২-৩ দিন ধইরা গরুর গোশত দিয়ে ভাত খাইলে এমনিতেই মুখের রুচি আউলি জুগলই যায়। এইজন্য চিন্তা করছি গ্রামের মাতারিগো মতো আজকে ডাল রান্না কইরা মুখের রুচি যেই জায়গাটা সেই জায়গায় আবার ফিরত আনবো। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি উদ্যোগ নিছি যে এখন থেকে একটু গ্রাম্য স্টাইলে রান্না করবো। আর গ্রাম্য স্টাইলে রান্না করলে তার মজাই কিন্তু আলাদা। এই জন্য দেখেন আমি কিন্তু ডাল ধুয়ে চুলায় বসাই দিয়েছি অল্প পানি দিয়ে, আর তার ভিতরে টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে দিলাম আমি এই যে চাল কুমড়াটা আমি কুচি কুচি করে কাইটা নিছি। এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। এবারে আরও কিছু পানি দিয়ে দিলাম, আর একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে এই যে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। এই রান্নাটা যে এত মজা, ছোটবেলায় মা খালারে রান্না করতে দেখছি এইভাবে। তো এইভাবে রান্না করা কিন্তু একেবারে সমাজগানে বলতে গেলে উঠেই গেছে। শহরের ভিতরে শহরের মানুষেরা এইভাবে রান্নাই করে না। তো এইদিকে দেখেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর জালি কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা কিন্তু কুচি করে দিই নেই, একটু পাটায় ছেঁচা দিছি। আর এই বাগারটা দিতে গেলে রসুনটা কিন্তু একটু ছেঁচা দিতে হয়। তো রসুনটা ছেঁচা দিছি, পেঁয়াজ দিছি, আর শুকনো মরিচটা কিছু একবারে কুচি কুচি করে কাইটা দিছি, আর কিছু আস্তা দিয়ে দিছি। এটা যখন এইভাবে লাল লাল করে হয়ে যায় তখনই দেখছি আমার মা খালারে এইভাবে করে বাগার দিয়ে নিতে। এই বাগারের তরকারিটা যে এত মজা, এটা কিন্তু আমার আগে জানা ছিল না। কত ছোটোবেলায় খাইছি, ওইগুলো কি আর এখন মনে থাকে? তো এখন ভাবলাম যে এই ছোটোবেলার স্বাদটা এখন একটু ফিরেই আনি, মা খালারদের মতো আমি একটু রান্না করি। এই যে বাগার দিলাম, বাগার দিয়ে তারপরে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া কইরা তারপরে বাছ হয়ে গেল ডাল। আমাদের বাসায় ডাল রান্না করলে ডাল যেমনই হোক, পাতলা হোক আর ঘন হোক, ওইটা কোনো বিষয় না। আমাদের বাসায় কিন্তু ডিম ভাজা চাইছেই। এজন্য বেশি করে পেস্ট নিয়ে নিলাম, কাঁচামরিচটা কুচি কুচি করে কাইটা দিলাম, আর লবণ দিয়ে ভালো করে ডইলে তারপরে এই যে ডিমটারে ভালো করে চেটকাই নিতে। তো তেলটা আমি আগেই গরম করে নিছিলাম, এখন 2টা ডিমের মতো দিয়ে দিলাম, আর বাকিটা রাইখে দিচ্ছি। কারণ সবগুলো একসাথে দিলে আবার ডিমের ভিতরে কিন্তু কাঁচা থাকতে পারে। আর ডিম ভাজলে কিন্তু একটু এরকম একবারে কড়াবাজি চাইছেই। তো বাকি ডিমটাও বাইজে নিছি। আর আমাদের বাসায় পোলা মাংস করলে কিন্তু টেবিলে খাবার দিয়ে তারপর সবাই ডাকাডাকি করতে হয়। আর যখন আমি ডাল রান্না করি আর ডিম ভাজি, তখন কিন্তু কাউরে ডাকাডাকি করার কোনো প্রয়োজনই হয় না। গেরানে গেরানে এমনিতেই তারা খাইতে একা একাই চলে আসে। ডাল আর ডিম ভাজা তাদের এত পছন্দ, এই জন্যই কিন্তু প্রথমে আমি আপনাদেরকে বলছিলাম যে যার যার মুখের রুচি সেই সেই জায়গায় আমি বসাই দিব। দেখছেন কতটা মজা করে তারা খাইতেছে, এটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আপনারা মনে হয় দেখেই বুঝতে পারছেন এরা কতটা পছন্দ করে তারপর খাইতেছে। সত্যি কথা কি জানেন, এই ডাল বুনোটা অসাধারণ ছিল খেতে। বাঙালি বইলে কথা, আমার মনে হয় বাংলাদেশে বাঙালির এমন কমই আছে যারা ডিম ভাজা, ডাল আর আলু ভর্তা পছন্দ করে না। আমাদের বাসায় তো এইগুলো হইলে আর কোনো কিছু দরকারই হয় না, এত বেশি সবারই পছন্দ। গরুর মাংস কিন্তু এতটা বেশি পছন্দ করে না যতটা পছন্দ করে ডিম ভাজা আর ডাল ভুনা। তো আপনারাও কিন্তু কে কে ডাল ভুনা, ডিম ভাজা, আলু ভর্তা বেশি বেশি করে পছন্দ করেন? যারা যারা বেশি বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কার কার বেশি পছন্দ। এত মজা হয়েছিল, প্লেটটা চাটতে চাটতে একবারে সাদাই বানালাইছি, মনে হয়েছিল যে প্লেটটা সহই খেয়ালে। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ কষ্ট করে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন গ্রামের স্টাইলে রান্না করে খেতে পারে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।